আজকে আমি খুবই টেস্টি চিকেন কারি বানাইয়া দেখাইমু। আর এটা ব্রয়লার মুরগি না, এটা কয়লার মুরগি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঋতু। আমার আরেকটা ভিডিওর মধ্যে আপনারা স্বাগতম জানাই। তো আজকে আমি মুরগি রান্না করিয়া দেখাইমু একটু ভিন্নভাবে। তো বেশ কতটা তেল দিলাইছি কড়াইর মাঝে দিয়া, এটা সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল। প্রথমে গোটা মশলা ওটাইন দিলাইছি, এলাচ লং দালচিনি ওটাইন দিয়া আর পেঁয়াজ কুচি দিয়া ওটাইন বাজি লাইছি। আটা আদা রসুন দিয়া ওটাইন সুন্দর করে নাড়িয়া ছাড়িয়া লাল লাল করে বাজা করম। আদা রসুন পেঁয়াজ একলগে বাটিয়া দিলাইলে মাংসর কালারটা অত সুন্দর আয় না। তো রসুনটা আলাদা বাটার চেষ্টা করবা। তো আমার আদা রসুনটা বাজা হয়ে গেছে, তখন কিতা করছি, আমার পেঁয়াজ বাটাটা দিলাইছি আর দিয়া ওটাই আবার মিক্স করিয়া সুন্দর করে একটু লাল লাল করিয়া ভাজিলাম। সুন্দর করিয়া যখন দেখুন তেল ছাড়ি দেন, পেঁয়াজ রসুনে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন একটা একটা করে মশলা ওটাই দিলাম। তো হলদি 2 চিপ দিয়া ওটাই আগে লাড়ি লাইছি। লাড়িয়া একটু হলদির কাঁচা গেরানটা গেছে যাওয়ার পরে ওটাই তো দিমু বাদ বাকি মশলা দিলাইমু। জিরা 3 চামচ দিয়া দিলাইমু মরিচ একটু বেশি দিমু, মাংস টাংস একটু জাল খাইতে ভালো লাগে। তো যার যারির অনুপাত মতো দিবা, যার যতটা জালর দরকার অতটা দিবা। তো স্বাদ মতো লবণ দিলাইছি, দিয়া ওটা সুন্দর করিয়া আবার মশলা ওটা মিক্স করছি। সুন্দর করে মিক্স করিয়া খুব সুন্দর করে মশলাটা কষাইতে লাগবো। তরকারি রান্না মজা ওই সময়, মানে মশলাটা যত সুন্দর করে কষাইবা তত বেশি মজা। তো মশলাটা আমি বালা করে কষাইয়া একটু একটু যখন তেল ছাড়ি দিব মশলাটায়, তখন বুধবাইম আমরা মশলা কষানিটা পারফেক্ট হয়ে গেছে। তো কি তখন মু আস্তে আস্তে দইয়া রাখা মাংস টাইম দিলাম। তো সুন্দর সুন্দর পিসর লোকে ট্যাঙ্গিটা দিছি, আমার মানে বাচ্চার পছন্দ এটার লাগিয়া। আহার জাল খাইতে অত বেশি দিকদারি করে, মানে যার কোনো সীমা নাই। আমি একটু কষ্ট করিয়া আমি নিজে একটু মশলা কম দিয়া উফরে উফরে সবজি উঠাইয়া মাংস উঠাইয়া আমি চেষ্টা করি তারে খাওয়াইবা, তবুও হে মানে একটু অসুবিধা হয় তার। তো কিতা করছি, মশলার লগে মাংসটা সুন্দর করে কষাই লেছি। কষানির পরে কিতা করমু, আমি মানে ও কড়াইয়ের মাঝে আলুটা বাজিতে ভুলি গেছি। তো আমি আলাদা প্যানের মাঝে আলুটা সুন্দর করে বাজিয়া তেল সহ আলু মিক্স করে দিছি। তো ওটার মাংসর লগে সুন্দর করে মিক্স করিয়া নাড়িয়া সুন্দর করে জুলের লগে মিক্স করে লাইছি। তখন মাংসটা আস্তে আস্তে একটু একটু করে ঘামি ঘামি জুল বাড়র, মানে যত বেশি জুলটা বাইর হইব অত বেশি মানে টেস্টি হইব। যত ফাড়ো মাংস কষাইয়া মাংসর পুরা জুল টাইম বার করে লইবা। তো কিতা হইব, মানে মাংসত মশলা ওটাই ঢুকবো বালা। তো বালা করিয়া সুন্দর করে কষাই লাইছি। কষাইয়া আমার পরিমাণ মতো আমি জল দিলাম, একটু গ্রেভি গ্রেভি রাখমু। আর এইরকম মানে চিকেন অত টেস্টি, মানে বিয়াবাড়ির রান্নার মতন টেস্ট হয়। বিয়াবাড়ির বড় বড় ডেকোর মাঝে রানলে কত টেস্টি নানি। এরপরে যখন আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, তখন কি তখন আমি গরম মশলা আর মিট মশলা ওঠাই দিলাম। আর আগে তো আমি গোটা জিরা দিলাইছি। গোটা মশলা সব কিছু দিছি। তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আর চিকেন রান্না ধনিয়া পাতা দিলে কীরকম সবজি সবজি লাগে, এটার লাগে আর দেই না।